আরেকটা সেপারেটেড সিটিং স্পেস। এটা হচ্ছে যে যেভাবে বসতে চায়, কেউ যদি মনে করেন আমরা দুজন বসে একটু গল্প করব, তখন দুজন বসে এই পাশটা রাখছি, পাশে বসে গল্প। এটা ঘরের মধ্যে সব ধরনের সুযোগ সুবিধা। এটাকে আবার একটু ডিফারেন্ট ভাবে ডেকোরেট করা হয়েছে, মানে এটার কালার, সোফা, এই জায়গাটা সবকিছু, মানে এই প্ল্যানটা কার? এই প্ল্যানটা ওর। তো এখানে আবার যেহেতু ডুপ্লেক্স বাড়ি, তো কারো ক্ষুধা লাগলে কি করবে? এই যে ক্ষুধা লাগার জায়গাও আছে, আসো এখানে সমস্ত আয়োজন আছে। এই যে মানে শুধু চা খেতে চাও? হ্যাঁ, একটু পরে খেতে চাই। সেটা তোমার টি রুম, সবকিছু আছে। এই যে ফ্রিজ, ছোট ফ্রিজ রাখা হয়েছে, তুমি ঠান্ডা খাবা না গরম খাবা সেটা তোমার বিষয়। তো অনেক অপশন এই বাড়িতে। এই বাড়িতে চমৎকার। আর পুরোটা করেছেন কাঠ দিয়ে, মানে কাঠ, টাইলস এগুলার ব্যবহার এই বাসাতে মনে হচ্ছে বেশি। আচ্ছা, এই পোর্শনটা আবার ফ্লোর থেকে একটু উঁচু, মানে এটা কি একটু এটা ফ্লোরিং এর জন্য উঁচু করা। ওকে, একটু ডিফারেন্স না রাখলে হ্যাঁ, তো এখানে ফ্লোরিং করে একটু সুবিধা, একটু ডিসটেন্স রাখলে দেখার একটা সৌন্দর্য। আর ওইটার সাথে একটা পার্ট, একটা দুইটা পার্টে ডিভিশন করা হয়। ওকে। আবার এই জায়গা থেকে এই জায়গার সেপারেশনের মাঝে আবার আপনি একটা খুব সুন্দর গোল একটা ঝাড়বাতি দিয়েছেন। কে কিনেছে এটা, কার পছন্দ? মানে আমি কাকে দিব এত ক্রেডিট? ওকে মানে সাজানো গুছানোর ব্যাপারে হ্যাঁ। ওকে তোমার 100 তে 100 দিতে হবে। আচ্ছা, আমি একটু নাম্বার কম পাবো। মানে আপু আপনি স্যাটিসফাইড যদি আমি সব ক্রেডিট ভাইয়াকে দিয়ে দেই? হ্যাঁ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের বলতে গেলে সবচেয়ে কমফোর্ট জোন, তাই না? এরকম একটা বিষয়। তো এখানে যদি দাঁড়াই, বিশাল একটা পোর্শন দেখা যায়, একদম ফাঁকা, অনেক বড় একটা জায়গা। তো এই যে গত 1.5 বছরে তিনটা ওয়ার্ল্ড কাপ গেল, তাহলে তো এই বাসাটা জমজমাট হওয়ার এখানে ওয়ার্ল্ড কাপ হয়েছে, আমি ব্রাজিলের সাপোর্ট করি, কিন্তু যতবারই আয়োজন হয় ব্রাজিল হারে। আর খাবার সাপ্লাই সব আমি দিয়েছি। বাহ, মানে একদম ফুল ফ্যামিলি মিলে, আমাদের ফ্যামিলি প্লাস আমাদের বন্ধুদের এখানে জমজমাট আড্ডা। আর আরেকটা বিষয় হচ্ছে যে চতুর্দিকে এত খোলামেলা জায়গা বা উঁচু বিল্ডিং না থাকার কারণে মনে হয় স্বল্পতাটা হয় না কখনো। যেই জায়গাটা আমি এতক্ষণ দেখতে পারিনি দর্শক, একদম ঢোকার পরই চোখে পড়েছে, কিন্তু সেই জায়গাটা আমি এখন দেখব। এই পোর্শনটা যদি আপনারা দেখেন, এটাকে কি আমি কি বলবো, ওপেন অ্যাকোরিয়াম? হ্যাঁ, এটা ওপেন অ্যাকোরিয়াম। এক একজনের ডুপ্লেক্স সিঁড়িতে অনেক রকম সিঁড়ির নিচে অনেক রকম জুতার র্যাক বা গার্ডেন করে। আমার ছোট থাকতেই অ্যাকোরিয়ামের প্রতি একটা দুর্বলতা ছিল, যার জন্য এটাকে আমি আমার আর্কিটেক্টকে, আমি আমার থিমটাকে আমি তাকে আমার মনের কথাগুলো ব্যক্ত করছি, সে আমাকে ওইভাবে অ্যাকোরিয়াম করার মতো ওইভাবে আমাকে। এখানে তো বেশ বড় বড় মাছও আছে। আচ্ছা, অ্যাকোরিয়ামের হিসাব তো আমি বুঝলাম, পছন্দের জায়গা এবং যত্ন সেরকম নেওয়া হয়, কিন্তু এই পোর্শনটা আবার বাঙালি আনা থিম মেনটেন করে সাজানো, এটা অ্যাকোরিয়ামের সাথে মানানসই। তো মোটামুটি এই পোর্শন দেখে ফেললাম, যেটা অনেক বড়। আচ্ছা, এই বাড়ি কত স্কোয়ার ফিটের? 1600 প্লাস। 1600 স্কোয়ার ফিট প্লাস। নিচে আপনি রেখেছেন হচ্ছে কাইন্ড অফ ড্রয়িং কাম লিভিং, আর দুটো বেড। দুটো বেড, একটা ছেলের একটা গেস্ট রুম। তো ফার্স্টে আমরা কোনটা দেখব? আমরা ছেলের রুম দেখব। ছেলের রুম। তো এটা হচ্ছে ছেলের রুম। আর ছেলের রুমে যাওয়ার আগে এই পোর্শনটা, এটা হলো আমি আল্লাহর ঘরে 5 বার আল্লাহ নিয়েছে আমাকে। ওই আমি যখনই যাই তখনই মক্কা মদিনার কিছু স্মৃতিস্বরূপ আমার ঘরে আমার সাজানো, যেটা মদিনা থেকে, কাবা থেকে এগুলা গিলাফগুলো নিয়ে আসছিলাম। এইটা এখানে আপনি সাজিয়েছেন এই জায়গাটাতে? জি। এই জায়গাটা সাজানোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেহেতু মেন দরজাটা পাশে, মেন দরজা দিয়ে ঢুকে যেন কাবা এটা চোখে দেখা যায়। তো এই হচ্ছে ছেলের রুম, যেটাকে আপনারা দুজন মিলে আপনাদের পছন্দ মতো সাজিয়েছি। হ্যাঁ, তোমার এই রুমে আগে বলো যে তোমার সবচেয়ে পছন্দের জায়গা কোনটা? পছন্দের জায়গা যদি বলি তাহলে তো বেডি, কারণ বেডি সবসময় সারাক্ষণ বেড়ে থাকা হয় না, এই বেড হচ্ছে পছন্দের জায়গা। আর এই সাইডে হচ্ছে একটা 4 পার্টের একটা কাবার্ড। হ্যাঁ, আর দুই পাশে দুইটা বারান্দা। নাফিসা, এই রুমে যেহেতু আমাদের কোনো জানালা নাই, দেখো কোনো জানালা নাই, কাজে আমি দুই পাশে দুইটা বারান্দা রাখছি। দুটো বারান্দা, এই সাইডে একটা, এই সাইডে একটা। এত বারান্দা দিয়ে কি করা হয়? এত বারান্দা দিয়ে আসলে দুই পাশে আলো বাতাসের জন্য। ওকে, ভেন্টিলেশনটা যেন ঠিক থাকে। কারণ যেহেতু কোনো জানালা নাই। নাফিসা, চলো আমার গেস্ট রুমটা দেখো। গেস্ট রুমটা অবশ্যই দেখবো। গেস্ট রুমে সব দিয়েছেন প্রয়োজনীয়? সব দিয়েছি, আশা করি তোমার থাকতে অসুবিধা হবে না। আচ্ছা, ডান। ওকে, এই হচ্ছে আপুর গেস্ট রুম, যেটাকে আবার আপনি একটু ঠিক বোঝা যাচ্ছে অরেঞ্জ এন্ড পিঙ্কের একটা শেড। এটা একটা ডিফারেন্ট ভাইব। আমি দেখা যায় নরমালি দেখা যায় না এরকম, বা আমি দেখিনি যে প্রত্যেকটা রুমের সাথে বারান্দা, মানে এই কনসেপ্টটা কেন?
এটা আমার কাছে মনে হয় যে একটা মানুষ একটা রুমের ভিতরে বন্দি থাকবে, সে একটা বের হবে না, তার চেয়ে একটা বারান্দা দিয়ে দিয়ে বারান্দাতে সে একটু আলো বাতাস হ্যাঁ পেলো এই জন্য। তো মোটামুটি নিচের জায়গা দেখে ফেললাম এবং চমৎকার একটা জায়গাতে দাঁড়িয়ে আছি চলো আমরা যেখান উপরে থেকে যাই। এটাই আমি বলছিলাম আপু, কিন্তু এত তাড়াতাড়ি আমি উপরে যেতে চাচ্ছি না, আমি একটা বিরতি নিয়ে আসতে চাই। ওকে, প্রিয় দর্শক দেখছেন স্বপ্ন নির্মাণ, কোথাও যাবেন না, চমৎকার একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, এইটুকু ঘুরে দেখা বাকি, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। বিরতির পর সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি, আপনারা দেখছেন স্বপ্ন নির্মাণ। এই জায়গাটা বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম চমৎকার একটা জায়গা, কারণ এখান থেকে দাঁড়ালে এক একটা আকাশ দেখা যায়, আর পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা হচ্ছে গ্লাস দিয়ে করেছেন আপনি। খোলা জায়গা। এই জায়গা সম্পর্কে জানতে চাই। তা উপর থেকে নিচ থেকে উপরে ওঠার সময় যেন এই জায়গাটায় আলো বাতাস ভালো পাওয়া যায়, বিশেষ করে আলো। এই জায়গাটা যদি বন্ধ করে দিতাম তাহলে কিন্তু এই সিঁড়িটা অন্ধকার হয়ে যেত। হ্যাঁ, দেখো এই জায়গাটা কিন্তু প্রচুর আলো। আর রাস্তার পাশে রাস্তার হতে পাশে বিল্ডিং হতে, ওঠার হ্যাঁ। ঝামেলা নাই। হ্যাঁ, আবার এইখানে পর্দাটা আপনি দিয়েছেন হচ্ছে আকাশি এবং একটু সবুজের, এটা আমি এই যে বাসটার সাথে মিলিয়ে, এই সাইডে হ্যাঁ এই সাইডের সাথে মিলিয়ে কালারটা। এত বাঁশের আধিক্য এই বাড়িতে, বাঁশের পেইন্টিং, বাঁশের টাইলস, বাসার শুরুতে বাঁশ, এত পছন্দ। বাসটা আর আসলে ওই যে ও বললো যে গ্রামের ঐতিহ্যটা টান ভালো থাকে, লাগে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। সে শহরে থাকলেও তার মন টানে গ্রামের দিকে। গ্রামের দিকে। আর এই জায়গাটাকে আরো বেশি থাকে না জৌলসপূর্ণ বা আভিজাত্যের ছোঁয়া লেগেছে হচ্ছে এটার কারণে। ঝাড়বাতিটা, হ্যাঁ, এটাও কি আপনাদের পছন্দ করেই কেনা? হ্যাঁ ঝাড়বাতিটা পুরোটাই ওর বাবার পছন্দের, আমি ছিলামই না, সেই নিয়ে আসছে। নিজে গিয়ে নিয়ে এসেছে। চলো আমার বেডরুমটা দেখাই তোমাকে। ওকে, উপরে কি কি রেখেছেন আপু? উপরে আমার 2 মেয়ে থাকে, একটা বেডরুম আর আমার বেডরুম। আচ্ছা, চলো দেখাই। আর ডাইনিং? ডাইনিং উপরে। তো এটা হচ্ছে আপনার বেডরুম। Bedroom। নিচে দুটো বেডরুম দেখেছি, একটা কমলা, একটা ছিল আকাশি কালার, ইফ আই এম নট মিস্টেকেন। এই জায়গাটা আপনি করেছেন হচ্ছে সবুজ বা সবুজের শেড আছে Shade, এখানে হ্যাঁ। অনেক। এই পোর্শনটাতে আমরা শুরুতে যাইনি, আপনি বলেছিলেন আপনার ড্রেসিং কর্নার ডিফারেন্ট, সেটা হ্যাঁ কি এটা? এটা, হ্যাঁ এখানে আমি ঝটপট রেডি হওয়ার জন্য যা প্রয়োজন হয় মানে পুরো আপনি ওপেন কর্নার রেখেছেন। ওপেন কর্নার রাখছি। তো এই ছিল আপুর বেডরুম, যেটাকে আপুর থিমে, স্পেশালি গাছের লতা পাতার একটা থিমে আপু রেখেছে। আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি এটা আপনার ডাইনিং। ডাইনিং আমার বেডরুমের সাথেই ডাইনিং। ডাইনিংটা আমি বুঝেছি এটা দেখে, যে ঢুকতে যখন এটা, তার মানে এই সাইডে ডেফিনেটলি ডাইনিংই হবে। ডাইনিংটাও আপনি করেছেন কাঠের, মানে চেয়ার টেবিল এগুলো কাঠের, উপর একটু কাঁচতে। তো গল্পে গল্পে আমরা যেই সেক্টরটাতে আসো, এসেছি, এটা আমার মেয়ের মেয়ের bedroom। চাইল্ড বা চাইল্ড বেড যেটাই আমি বলি, ওরা কি নীল রং অনেক বেশি পছন্দ করে? নীল, বিশেষ করে মেয়ে নীলের এটা পছন্দ করে, নেভি ব্লু, নীল। ছাদ করা। আমার এখানে ভাড়াটিয়া আছে, তাদেরও যে ছোটোখাটো প্রোগ্রামগুলো এগুলা এখানে যাতে করতে পারে। আমারও নিজস্ব কিছু বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের কিছু প্রোগ্রামগুলো যাতে আমাদের রেস্টুরেন্টে যেতে না হয়, আমার ছাদকে আমি কেন্দ্র করে আমি সমস্ত কিছু বিনোদনের সব কিছু এখানে রাখি। কিন্তু এখানে আমি একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, মানে এটার রিজনটা কি? যখন আমরা বৃষ্টিতে ভিজবো হ্যাঁ। তখন ওই পাশাপাশি ঝর্ণাতেও একটু গোসল এজন্য করে ফ্রেশ হওয়ার জন্য একটা সেপারেট ঝর্ণা হ্যাঁ, রাখা। separate ওকে, ঝর্ণা। এটা বারবিকিউ কর্নার। আবার এখানে দাঁড়ালে নরমালি আমরা 7 তলার উপরে দাঁড়ানো, এখানে দাঁড়ালে আবার আরেকটা ফ্লোর দেখা যায়। আরেকটা ফ্লোর। ওইটা কি? চলো আমরা ওই ফ্লোরে যাই। শিওর, মানে ওইটাও কি ছাদেরই একটা অংশ? ছাদেরই বলবো? একটা অংশ, 2টা পার্ট। আমার ছাদটাকে 2টা পার্টে সাজানো। নিচের পার্টটা? নিচের পার্টটা রান্না বান্না, নিচের এই পার্টটা রান্না প্লাস তোমার অজুখানা আছে। ওকে, হ্যাঁ আর ভিতরে একটা অজুর রেস্টরুম। জন্য, হ্যাঁ একটা রেস্টরুম, কেউ যদি এসে একটু সাথে রেস্ট নিতে অ্যাটাচ চায়। টয়লেট। বাহ, তো আমরা হচ্ছে এখন সুধা সদনের দ্বিতীয় তলায় যাচ্ছি।